বলছি রান্নাবান্নার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে বাড়ির শাক পাতা কেটে রান্না হবে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। চলো মা শাক কাটতে। আজকে তো নতুন রান্না রান্না, এই গরমে ভালো লাগে না মাছ টাছ, আজকে একটু কুমড়া শাক রান্না করবো। না এটা ডগা, কচি কচি ডগা কাটো, বেশি কাটো না, দুটো ডগা কাটো। এইটা আজকে আর না, কাল রান্না করবো। তো রান্না করবোই, এর সঙ্গে আরেকটা রান্না করবো, খারকোল পাতা বাটা। এই দেখুন আমাদের কি সুন্দর খারকোল পাতা হয়েছে, বড় বড়। কি সুন্দর ডাটা হয়েছে, আজকে এই ডাটা কাটবো একদম কচি। আজকে আমি কত রকম শাক নিয়ে চলে এসেছি। আজকে এই ডাঁটা শাক, এই কচুর ডেগো আর এই কুমড়ো শাকের ডগা একসঙ্গে তরকারি বানাবো। আপনারা দেখেন আমি কিভাবে তরকারিটা বানাই। আর আজকে কিছুই কিনা না, সবই বাড়ি। তাহলে চলুন এবার এগুলো কেটে নিই। আর এই যে খারকোলটা, এই খারকোল বলে, কেউ ঘ্যাটকোল বলে, আপনারা কি বলেন জানি না। এটা বাটবো রসুন দিয়ে। ডাঁটাগুলো কিন্তু হেবি সুন্দর কচি আছে। এই ডাঁটাগুলো আমার শাশুড়ি মা লাগিয়েছিল, তাই তো শাশুড়ি মাই কাটলো। দেখলেন উনি আসছে, উনি একটু গরু দুয়াতে গেছে, আমাদের গরু আছে। কুমড়োর ডাঁটা এগুলো কিন্তু ভালো করে ছুলতে হয়, নাহলে এই যে একটা আল আছে না, এই আলটা কিন্তু রান্না করার পর আর কচি তো একদম পরিষ্কার করে ছুলে যাচ্ছে ডাঁটাগুলো। এখন এই কুমড়ো পাতাগুলো কেটে নিচ্ছি, কিন্তু কুমড়ো পাতায় কিন্তু আল আছে, এরকম একটু ডলা দিলে একদম আলগুলো সব মরে যায়। কচি কচি পাতাগুলো তো সব দিয়ে দেবো। নিচ্ছি ডাঁটায়, দেখুন কি সুন্দর ডাঁটা, একদম কচি ডাঁটা, ফুলও হয়নি। এই শাকগুলোও খাওয়া যাবে, শাকগুলোও খাবো, কিন্তু আজকে রান্না করবো না, এগুলো বাড়িতে ঘরে ভেজে খাবো। মাঝখানটা চিড়ে দিই, ভালো লবণ দিয়ে দিই। একদম কচি ডাঁটা, কি সুন্দর দেখুন। কচি ডাঁটাগুলো কেটে নিচ্ছি। এই ডাঁটাগুলো কিন্তু গলা চুলকাবে না একটু, এই পাতা ডাঁটা সব খাওয়া যায়। ডাঁটার মতোই কেটে নিলাম। এবার আমি আলু কেটে নেবো, একদম ওই ডাঁটার মতোই আলুগুলো কাটবো। আমার তো সবজি কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসি, কারণ ওগুলো শাক তো একটু সময় লাগবে ধুতে। চলো আসছি, এখন উনুনটা ধরিয়ে নেবো। উনুনটা ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। ভেজে নেবো সবার আগে। একটু লবণ দিয়ে দেবো, লঙ্কাগুলো বেশ মুচমুচে হবে। লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি লঙ্কাগুলো তুলে নিলাম। এবার দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো খারকোল, দিয়ে দিয়েছি। এবার তো ঢেকে দেবো।
পাতা ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেলে নেবো। দিয়ে দেবো সর্ষের তেল। আমি অল্প একটু ডালের বড়ি নিয়েছি, এবার ডালের বড়িগুলো ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি। একদম অন্যরকম। এখানে দিয়ে দেবো জল, দেবো লবণ, একটু দেবো হলুদ গুঁড়ো। এবার কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। শাকে কাঁচা লঙ্কা দেবো, লঙ্কাগুলো সরু সরু তো ওই জন্য একটুখানি থেদলে নেবো আদা বাটা। ও মা তুই একটু আদা বাটা করে দাও তো। ভালো করে ফুটে গেছে, এখন আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। শাক আছে আপনারা তো দেখলেন, কচুর শাক আর ডাঁটা আর কুমড়ো শাক। আমরা জানেন তো এই শাকগুলো ডালে দিয়েও খাই। এই কচুর ডাঁটাটা খুব ভালো, আমরা শুধু ডাল কোনো সময় খাই না, সবসময় ডাঁটা নাহলে কচুর ডাঁটা যাই হোক একটা কিছু দিয়ে ডালে খাই। কুমড়ো লাউ খেতে কিন্তু খুব ভালো লাগে। শাকে একটু বাটা দিয়ে দিই। বেশি বাটতে হবে না, আদা বাটা করে দাও। এগুলো তো আমি সব দিয়ে দিলাম। এবার একটু তরকারিটা ঢেকে দেবো, একটু ভালো করে সিদ্ধ হোক। চিড়ে দিলেই হতো, কিন্তু লঙ্কাগুলো সরু সরু তো ওই জন্য একটু থেতলে দিলাম। ছিলাম মা এবার এগুলো বাটবে। এই দেখুন কাঁচা রসুন, আপনারা কি ভাত তেলে ভাজা রসুন খান নাকি জানি না, কিন্তু কাঁচা রসুন খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। নাও মা বাটো ওগুলো। এরকম আগুন জ্বলছে, শাক দিয়েছি এই সময় জোরে জাল লাগবে, তাহলে কিন্তু ভালো উঠতে হবে না। হ্যাঁ দিয়ে দাও, সবই দিয়ে দাও। আমরা তো একটু ঝাল বেশি খাই, ওই জন্য একটু লঙ্কাগুলো সব দেখে নেবো। দেখুন একটা সুন্দর কালার হয়েছে তরকারিটা। এখন তো সোমবারা দিইনি, তাহলে সোমবারা দিলে আরও ভালো হবে। আমি কাঁচা লঙ্কাগুলো থেতলে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো, কারণ একটু পরে দিলে কালারটা ভালো থাকে, আর আগে দিলে অত সুন্দর কালারটা থাকে না, খেতেও ভালো লাগে। ডাঁটা, তারপরে কচুর ডাঁটা, আলু সব সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তরকারি তো ফুটে গেছে, এখন তরকারিটা সম্বারা দেবো। সর্ষের তেল, তেল তো গরম হয়ে গেছে, এবার আমি রাঁধুনিগুলো দিয়ে দেবো। অনেকে পাঁচফোড়ন দেয়, কিন্তু আমি রাঁধুনি দিলাম। পাঁচফোড়নও দেওয়া যায়, অসুবিধা নেই। তরকারি তরকারি তো হয়ে গেছে, এবার একটু চিনি দেবো স্বাদের জন্য। চিনিটা দিলে খেতে খুব সুন্দর হয়। একেতেই শাকের তরকারি। আলুগুলো কিন্তু দেখুন খুব সুন্দর হয়ে গেছে সিদ্ধ। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। ফুল পাতা বাটা হয়ে গেছে, এবার এগুলো পরিষ্কার করে আবার দেখা হচ্ছে খাওয়ার সময়। হেভি টেস্ট হয়েছে। এই দিয়ে খাওয়া ভালো, গরমে যদি মাছ দিয়ে করে কি একটু সুন্দর হয়েছে বাটা, সকল বাটা।
পেট ভরে ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না এতে। কি সুন্দর হয়েছে, আমি তো এই খাম। কি সুন্দর হয়েছে, হেভি সুন্দর আসছে। এইরকম ব্র্যান্ডকে খাইবেন। শাকটু হেভি সুন্দর শাক হয়েছে, কুমড়া শাক দিয়ে বা কচুর শাক দিয়ে, কচুর ডাটা দিয়ে রান্না করছে। আরো ডাটা, এমনি ডাটাও করলাম না। হ্যাঁ, আরো ডাটা আছে, হেভি ভালো হয়েছে। তো আপনারা তো দেখলেন আমি কিভাবে রান্না করলাম, আপনারা পুরো ভিডিওটাই দেখবেন যে আমি কিভাবে গ্রামের পদ্ধতিতে রান্না করলাম। আর যারা অনেক কাজে গ্রামে ব্যস্ত থাকেন তাদের জন্য কিন্তু রান্নাটা খুব দরকার, কেননা দেখা যায় ভাত বসিয়ে দিয়ে অনেক কাজ করে, তারা সবজি কাটার সময় পায় না। ওই জন্য আগে কড়াইটা গরম করে জল দিয়ে দিলাম, তারপর এক এক করে সবজিগুলো দিলাম। আপনারা কিন্তু এইভাবে রান্না করতে পারেন, খুব ভালো কিন্তু এই পদ্ধতিটা। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকে এখানেই আমার রান্না শেষ। ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।